সারা বাংলাদেশের আওয়ামী লীগের পার্টি অফিসগুলো আমরা ঘুরিয়ে দিয়েছিলাম, আগুন জ্বালিয়ে দিয়েছিলাম। আমরা মার্চ ফর জাস্টিস সফল করেছিল বিএনপি পন্থী আইনজীবী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭ দলের শিক্ষকেরা। এক দফা ঘোষণার দিনও ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মী নিয়ে শহীদ মিনারে আমরা অবস্থান করেছিলাম। ৪ আগস্ট ছাত্রলীগকে বিতাড়িত করার ক্ষেত্রে যাত্রাবাড়ি, শাহবাগ সহ সকল ক্ষেত্রে ছাত্রদল, যুবদল, বিএনপি অগ্রভাগে ভূমিকা পালন করেছে। সারা বাংলাদেশের আওয়ামী লীগের পার্টি অফিসগুলো আমরা ঘুরিয়ে দিয়েছিলাম, আগুন জ্বালিয়ে দিয়েছিলাম। আমরা প্রিয় উপস্থিতি, সেই ৫ আগস্ট সেই বিজয়ের দিন কিন্তু একটি বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ৩০ জুলাই, সেই ১৮, ১৯, ২০ জুলাইয়ের পর যেদিন এই হারুন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সেই যাত্রাবাড়িতে গিয়ে বলেছিল যে সবকিছু ক্লিয়ার করে ফেলা হয়েছে, তারা সেখানে সংবাদ সম্মেলন করেছিল ২১ জুলাই, ২২ জুলাই, বলেছিল সব ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ বলে কিছু নেই, আপনারা দেখে যান। এবং রাস্তায় গাড়ি চলাচলে তারা সেই অবস্থান করে ফেলেছিল এবং পুরো বাংলাদেশের আন্দোলন প্রায় কন্ট্রোল করার পর্যায়ে ছিল। সে সময় আমরা বারবার ভেবেছিলাম, সেদিন এই বৈষম্যবিরোধী ব্যানারের যারা নেতৃত্বে ছিল, নাহিদ, আসিফ সহ তারা গ্রেপ্তার ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বারবার আমাদেরকে প্রতিটি মুহূর্তে যোগাযোগ করে পরামর্শ দিতেন যে কি কর্মসূচি নেওয়া যেতে পারে। কিন্তু যারা বাইরে ছিল সমন্বয়ক এবং ছাত্র দলের আমি, নাসির সহ আমাদের যারা দায়িত্বে ছিলাম, আমরা বারবার সমন্বয় করেছি। ১-২টি প্রোগ্রাম আপনাদের মনে রয়েছে আমরা ফেলিওর হয়েছিলাম। পরবর্তীতে সেই ৩০ জুলাই মার্চ ফর জাস্টিস আপনাদের মনে রয়েছে। সেই মার্চ ফর জাস্টিস আমি আমার বক্তব্য না, শুধু আপনারা অপরাপর যারা এই আন্দোলনের কৃতিত্ব দাবি করে তাদের মুখে শুনে থাকবেন, তার একক কৃতিত্ব হলো এই জনাব তারেক রহমানের। মার্চ ফর জাস্টিস সফল করেছিল বিএনপি পন্থী আইনজীবী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭ দলের শিক্ষকেরা। সেই ছবি রয়েছে হাইকোর্টের সামনে। সেই মুভমেন্টের মাধ্যমে আবারও এই আন্দোলন নতুন গতিপথ পেয়েছিল। আমাদের বিশ্বাস এসেছিল আমরা পারবো, উই ক্যান ডু। এবং সেদিন এই যারা বাহিরে ছিল সমন্বয়করা, তারা কৃতজ্ঞ চিত্তে আমাদের এই অবদানকে বারবার স্মরণ করেছে। এবং পরবর্তী সেই ৩ আগস্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই দোয়া রাখবেন। আমি কথা দিচ্ছি শহীদ পরিবার সহ সবাইকে, আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন এই জুলাইকে ধারণ করে বাংলাদেশ বিনির্মাণে আমরা ভূমিকা রাখবো।